এইরকম বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন দিক থেকে সমস্যা আছে। ফোকাহারা হয়তো জনগণের কল্যাণ চেয়েছেন, কিন্তু কথাগুলি দলিল ভিত্তিক নয়। হ্যাঁ, এই জন্য শরীয়ত হিসাবে মানার প্রয়োজন নেই, তবে খেয়াল রাখা ভালো বলা যেতে পারে, এগুলি খেয়াল রাখা ভালো বলা যেতে পারে। বংশের ক্ষেত্রে আরব আজমে, আরব অনারবে বিবাহ শাদীর ক্ষেত্রে এইরকম সমস্যাগুলি হয়। এমনি একই এলাকায় বিভিন্ন গোত্র রয়েছে, বিভিন্ন বংশ রয়েছে, এক এক বংশ এক এক রকম নিজেদেরকে সিনিয়র মনে করে। যারা নিজেদেরকে সিনিয়র মনে করে, ওই সিনিয়র বংশের মেয়ে এসে জুনিয়র বংশে এসে শান্তি পাবে না, হবে কি? হ্যাঁ, তখন ঝগড়া বিবাদ বেশি হবে, স্বামীকেও পরোয়াই করবে না, মানতেই চাইবে না। এইরকম শিক্ষা দীক্ষার ক্ষেত্রে উল্লেখ করেনি, পেশাটা উল্লেখ করেছেন, সচ্ছলতার কথা উল্লেখ করেছেন ফোকাহারা, আর বংশের কথা উল্লেখ করেছেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে উল্লেখ করেননি। এটাও জরুরি। শিক্ষার ক্ষেত্রে একজন যদি মাদ্রাসা পড়া আলেমা হয়, আরবির মাশাআল্লাহ পারদর্শী, আর একটা ছেলে আরবির আইনও জানে না, ইংলিশে ও পারদর্শী, ছেলে ইংলিশে একেবারে পটু আর মেয়ে হচ্ছে আরবিতে, দুইজনে বিবাহ দিলে খুব একটা শান্তি হবে না। কফু নাই, শরীয়তের কফু ঠিক আছে, দিন ঠিক আছে, হরিয়াত স্বাধীনতা ঠিক আছে, ঠিক আছে দিনের ক্ষেত্রে, কিন্তু শান্তির দিক থেকে সমস্যা হবে, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা আছে। লেখাপড়ার ক্ষেত্রে অনেক পার্থক্য, একজন মৌলভী সাহেব মাদ্রাসা পড়া লোক, কামেল পাস, আর MA পাস, কলেজে সহশিক্ষায় পড়েছে, MA পাস মেয়েকে বিয়ে করে এসছে, 3-4 মাস পরে দেখা গেল যে মোটে টিকলো না। এরকম এক ঘটনা আমাদের সামনে অনেক ঘটনা আছে। ও মেয়ে বলে যে না না, রাত 12টার সময় বেরিয়ে যাবে। রাত 12টা, রাত 10টার পরে আমাকে এই সৌদি আরবে চলতে ভয় লাগে। হ্যাঁ, কিন্তু অনেক মহিলা আছে রাত 12টায় চলাফেরা করছে না 12টাকে কি করে যে ট্যাক্সিতে, লেমোজিনে ট্যাক্সিতে চেপে যাচ্ছে, আমি মাঝে মাঝে দেখে মাথায় হাত দিয়ে যে আশ্চর্য, আমি ওই সাহস হইতে করবো না। এক মহিলা একাই চাপছে, সাহসদার, পরোয়া নেই, বেপরোয়া। রাতে 11টা-12টার সময় যেখানে সেখানে, কোথায় যাও, চরিত্র যদি খারাপ নাও হয় তো বলছে যে আমি বান্ধবীর কাছে গিয়েছিলাম, বান্ধবীর বাড়িতে যাব। এই মৌলভী সাহেব মানুষ বিয়ে করেছে MA পাস, হ্যাঁ, মাস্টার ডিগ্রি করা মেয়ে, শান্তি পাবে? বেটিকে নিয়ে এরকম বহু নজির আছে। তাহলে এগুলি খেয়াল রাখা অবশ্যই ভালো। এইরকমই একবার কোন এক সময় বললাম যে একটি MBBS ডাক্তার, লেডি ডাক্তার মেয়ে আছে, MBBS পাস করা, বা ডেন্টিস্ট, কয়েকবার এরকম হয়েছে। তো দিনী ভাইদের সামনে আলোচনা করলাম যে এইরকম মেয়ে আছে কোথাও, যদি কেউ বিয়ে করতে চাও এরকম, তো বিয়ে করতে চাও মানে ওই কাছাকাছি, ওই রকম কাছাকাছি মানের ছেলে আসতে হবে। একটা ছেলে ক্লাস 9 পাস বা 10 পাস এসে বলছে শেখ আমার সাথে বিয়ে দিবে না। আশ্চর্য, যখন কি বলেন দেখি, হ্যাঁ, আশ্চর্য লোক না, বিবেক থাকা উচিত আপনার। আপনি বিয়ে করে শান্তি পাবেন? ম্যাট্রিক পাসের ডিগ্রিটা আপনার নেই, ইংলিশে একটা কথা বলে তো তর্জমা করতে পারবেন না আপনি, আর MBBS ডাক্তার বিয়ে করবেন আপনি? যদি সাইড এফেক্ট বলে তো এটাই বুঝেন না আপনি, আর বিয়ে করবেন ডাক্তারকে আপনি। আশ্চর্য কথা আপনার, আশ্চর্য। তো এগুলো খেয়াল রাখা জরুরি বিবাহের ক্ষেত্রে। যারা বিবাহ দেবেন, অভিভাবক মা বাপকেও বলছি, এবং যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, সকলকে বলছি, এগুলি খুব গুরুত্বপূর্ণ কথা শান্তি পাওয়ার ক্ষেত্রে। কারণ বিবাহ আপনি শান্তির জন্য করছেন। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাকের নিদর্শনাবলীর একটি হচ্ছে যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। পুরুষের জন্য মেয়ে জোড়া, আর মেয়ের জন্য পুরুষ জোড়া আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে সেখানে তার সাথে, তার কাছে গিয়ে তুমি প্রশান্তি লাভ করতে পারো, তোমার সুকুন, ইতমিনান, শান্তি হাসিল হয়। শান্তি হবে এই রকমের পার্থক্য থাকলে? কখনো এইরকম পার্থক্যের সাথে শান্তি হবে না। সুতরাং আকাশ ছোঁয়া স্বপ্ন দেখবেন না, অপর দিকে তাকাবেন না। তারপর বিবাহ শাদীর ক্ষেত্রে আজকাল যৌতুক কেন দিতে হয় জানেন? মূল কারণ যৌতুক দেওয়ার হচ্ছে নিজের সমতার খেয়াল রাখে না, যে আমি যেই রকমের যোগ্যতা রাখি ওই রকমের পরিবারে আমার মেয়ের বিয়ে দেবো, এটা চাই না, অপর দিকে যেতে চাই। আমার মেয়েটা একটা ভালো ঘরে, সার্ভিস হোল্ডারকে যদি দিতে পারি, একটা ইউরোপ আমেরিকায় থাকে, পশ্চিমা দেশে থাকে, অথবা গালফে থাকে, আর ভালো টাকা পয়সা ইনকাম করে, এইরকম ছেলে, একটা ভালো বিজনেসম্যানের ছেলেকে যদি আমার মেয়েটা দিতে পারি, এইরকম ভাবে ওপরে
এরোপ্লেন ওড়ার মতো উপর দিকে উঠতে চায়, যার ফলে ওই ছেলে তখন বলে যে তাহলে আমাকে খরিদ কর, আমাকে তাহলে খরিদ কর যৌতুক দিয়ে। এই খরিদ করতে হয় ছেলেকে। কিন্তু যদি না, ওই প্লেন ওড়ার মতো না, প্লেন নামার মতো করে যদি আপনি যান, আপনি যে যোগ্যতা রাখেন আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, বংশীয় দিক থেকে, এইসব দিক থেকে যে যোগ্যতা আপনার আছে, তার চাইতে নিচের, আপনার চাইতে গরিব, আপনার পরিবারের চাইতে গরিব পরিবারে যদি আপনার মেয়েটাকে দেওয়ার চেষ্টা করেন, তো আপনারও ইজ্জত করবে, আপনার স্ত্রীর ইজ্জত করবে, আপনার মেয়েটারও ইজ্জত সম্মান করবে। বাস্তব সত্য এগুলি। একজন লোক মৌলভী সাহেব তার মেয়ের বিয়ে দিয়েছে বিড়ি কোম্পানির, বিড়ি কোম্পানি তো বুঝেন কত কোটি কোটি টাকা, হারাম টাকা, তাদের হারাম খাওয়া টাকা। বিড়ি কোম্পানির ছেলের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে মেয়ে, মৌলভী সাহেবের মেয়ে মাদ্রাসা পড়া ছিল, সেই মেয়ে এখন জেন্টস প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আর তার সাথে কি পরে উপরে, যেটা টি শার্ট না কি বলে, গুলো টি শার্ট পরে। আর কি বিবাহর পরে যে ওই যে বরযাত্রীর পরে যে মেয়ে পক্ষ আবার যায়, যে ওদের ওখানে গিয়েছে, ওদের এখানে বাড়ির লোকেরা, সদস্যরা কেউ আপ্যায়ন করতে আসেনি, সব চাকর নকর দাস দাসী দিয়ে তাদের আপ্যায়ন করিয়েছে। শুনতে পেলাম ভালো ইজ্জত করেছে, চা দিয়ে পাঠাচ্ছে কাজের মেয়ে দিয়ে, কারণ জানছে যে এরা আমাদের কাজের মেয়ে যে যোগ্যতা রয়েছে বিড়ি কোম্পানি বাড়ি, ওই রকম যোগ্যতা, আর্থিক দিক থেকে যোগ্যতা এ মৌলভী সাহেব বা তাদের আত্মীয় স্বজনদের, সুতরাং কাজের মেয়ে দিয়ে তাদেরকে চা দিয়ে পাঠিয়েছে। কিন্তু সত্য ঘটনা বলছি। যার ফলে মেয়েকে যদি সুখে রাখতে হয়, তাহলে আপনি আপনার সমান পরিবার অথবা তার নিচে তাদেরকে খুঁজবেন, এবং দিনদার খুঁজবেন, আল্লাহ ভীরু খুঁজবেন, তাহলে যৌতুক দেওয়া লাগবে না। যৌতুকে মুসলিম সমাজ থেকে হারামকে উঠানো সম্ভব হবে। আর যখন ওপর দিকে যাওয়ার চেষ্টা করবেন, কখন উঠাইতে পারবেন না। আর উঠাইতে চান না আপনি, টাকা পয়সা লাগুক, কিন্তু মেয়েটা সুখে থাকবে। যদিও লাখ 2 লাখ টাকা লাগছে, একটা হোন্ডা দিতে হচ্ছে বা একটা কার দিতে হচ্ছে, কিন্তু একটা MBBS ছেলে পাচ্ছি, বা একটা ইঞ্জিনিয়ার পাচ্ছি, বা একটা এই সেই পাচ্ছি, একটা বিজনেসম্যান পাচ্ছি, এই সব করছে আসলে মুসলিমরা। হালাল হারামের কোনো পার্থক্য নেই এদের কাছে, যার ফলে তাদের মেয়েরা শান্তি পায় না। গত কয়েক মাস আগের খবর বাংলাদেশের, যে কোন মন্ত্রীর ঘরের বউকে খুন করা হয়েছে, জানেন খবর? হ্যাঁ, এমপি না, এমপির ছেলেতে খুন করেছে। আর এমপি মানে আজকের এমপি, কালকে তো মন্ত্রী। ওকে শুধু প্রধানমন্ত্রী বললি তো হলে যে হ্যাঁ তুমি মন্ত্রী আজকে থেকে, তাই না? এমপি মানে মন্ত্রী। হ্যাঁ, আর মেয়ে ডাক্তার। ওর চাইতে অনেক গরিবের বাড়িতে যারা দিয়ে রেখেছে, কিন্তু নিজের সমান পরিবারে, আমি যেমন তেমন আমার আত্মীয়রা, ওই রকম স্তরের আত্মীয়, তাদের মেয়েরা অনেক শান্তিতে আছে, অনেক শান্তিতে সুখে আছে, ইজ্জত করছে তাদের। শাশুড়িও ডাক্তার, মেয়েও ডাক্তার, এমপির ঘরে বিয়ে দিয়ে কি করেছে, খুন করেছে। তাই জি। আর আত্মহত্যার ঘটনা তো মেলা ঘটে, কোনো শান্তি নেই, ভালো করে মনে রাখবেন। তো বলছিলাম যে এই বিষয়গুলির খেয়াল রাখবেন।